ইতারার মাঝে যায় আর গোবাই আর গুড়ো বাইবে দিয়ে এভাবে সুখাহত করে আর ছোট ভাই তুলে তো তার হই খার এত বড় সাহস এই আমরা অতি সত্বর এই যারা দুষ্কৃতিকারী যারা খুনি তাদেরকে আমরা অ্যারেস্ট করব। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের খুনিকে যদি গ্রেফতার করা না হয় আমরা আবার অবরোধ সৃষ্টি করব। ছুরিকাঘাতে মাহবুল আলম নামক এক ব্যক্তি মর্মান্তিকভাবে খুন হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। 11 জানুয়ারি রবিবার ভোর 4:30টার দিকে হাটহাজারী কলাবাগান এলাকায় তাকে 3 বা ততোধিক ব্যক্তি ছুরিকাঘাত করে। বুকে এবং পেটে ছুরিকাঘাতে তার নাড়িবুড়ি বের হয়ে গেছে। তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে। মাহবুল আলম হাটহাজারী পৌর এলাকার আজিমপাড়া হাফেজ আব্দুল হালেক বাড়ির মরহুম আব্দুল নবীর পুত্র। আব্দুল নবীর 5 সন্তানের মধ্যে মাহবুল আলম সবার ছোট। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এই ঘটনায় জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। আমরা সুস্থ বিচার চাই, অপর হত্যার বিচার চাই আমরা। ভাই কেমন ছিল? ভাই আমার খুব ভালো ছিল। ইয়ানার বিশেষ চাই বাসি আরা ইয়ানার বিশেষ চাই ইতারার ফাঁসিও চাই ইতারার ফাঁসি চাই আর গোবাই আর গুড়ো বাইবে আর দেখো ইতারার ফাঁসি ইতারার ফাঁসি আর দেখো আর এত বড় একটা বিশাল এলাকা আদিম পাড়ার মধ্যে আদি মনে করো আর গোবাই এলে করে মারি আর ফতন নদী ফেলাই গিয়ে কেন সাহস করিল এই লোক মানুষের ফতন নদী মারিয়ে যাইব গই আর এলাকাবাসীর পক্ষতুন ওনারা বিয়াগুনে এই হত্যার বিশেষ হন না আর বাইরের বেলাত করছি এতে তো মাও নাই বাবু নাই আর এলাকাবাসী ওরা দিয়ে এভাবে সুখাহত করে আর ছোট ভাই তুলে তো তার হই খার এত বড় সাহস এই এত বড় ঘটনা ঘটল ইহেন তো আর মনোনবোধের আর যেত বড় গডফাদারক বিনীতভাবে এই সরকারের আয়োজন ঐক্যজমদে সাগর রুমের হত্যার নেতার রাজনৈতিক ব্যবহার আর বুঝি কিন্তু আর এভাবে নৃশংস নিরীহ মানুষের আজ মারিয়ার মতো চলে যান গুই আর গরিব হলার আর সাধারণ মানুষের নিরাপত্তার সাথে সরকার আজ বিনীতভাবে অনুরোধ করছুম দে আর আত্মহত্যা নাই সম্ভব নাই কিন্তু আর এখন এর হাতে প্রাধান্য চাই আর জীবনের নিরাপত্তা চাই আর জীবনের নিরাপত্তার সাথে আর আজ সরকারের আজ অনুরোধ জানাইম দে ইয়েনর শুরু একখান শান্তি শৃঙ্খলা এইভাবে মার্ডার করিয়ে যেন লুয়ে যাই না পারে ইতারা দৃষ্টান্তমূলক শাস্তি হন ইয়ে নাই সরকার আজ অনুরোধ করছুম প্রশাসনের হাতে বিশেষ চাই প্রশাসনের মাধ্যমে জাগরণ করে করিব আর তখন অর্থ সম্বল নাই আর আজ খুব অসহায় আজ অসহায় বলে আর এইভাবে ফতেঘাটে মারিয়ে যাইব কই ইয়ে আর এখনোভাবে কাম্য ন। এদিকে এই ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়লে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী সড়কে সড়ক অবরোধ করে অসংখ্য লোকজন। এই অবস্থায় থানা পুলিশ এসে খুনিদের অনতি বিলম্বে আটক করার প্রতিশ্রুতি দেন। অবরোধ প্রত্যাহার করেন, কারণ এখন অফিসের টাইম, লোকজনে বিভিন্ন কাজে যাবে, অফিসে যাবে, আপনারা বন্ধ করেন। আপনারা আমার সাথে আসেন, সহযোগিতা করেন। আমরা অতি সত্বর এই যারা দুষ্কৃতিকারী যারা খুনি তাদেরকে আমরা অ্যারেস্ট করব। এই আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিলাম, আপনারা আপাতত অবরোধ বন্ধ করেন। সম্মানিত শ্রমিক ভাইরা, আমাদের হাটহাজারী থানার অফিসার ইনচার্জ আমাদের মাঝে এসেছেন। আমাদের মাঝে সংবাদ মাধ্যম আমাদের সাংবাদিক ভাইরা এসেছেন। আমাদের ওসি অফিসার ইনচার্জ সাহেব আমাদেরকে অনুরোধ করেছে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভাইয়ের খুনিকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। আমরা এই আশ্বাসের ভিত্তিতে আমরা আজ আমাদের অবরোধ প্রত্যাহার করলাম। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের খুনিকে যদি গ্রেফতার করা না হয় আমরা আবার অবরোধ সৃষ্টি করব। এভাবে হাটহাজারী থেকে ইয়াবা গাঁজা ফেন্সিডিল মদ ব্যবসায়ী গাঁজা ব্যবসায়ী সন্ত্রাসীকে মূলোৎপাটন করে থেকে বিতাড়িত করতে হবে। আমি সবাইকে ধন্যবাদ অনুরোধ জানাচ্ছি সকলে সহযোগিতা করার জন্য। আপনারা রাস্তা এখন অবমুক্ত করে দিন। গাড়ি সরে দাও